ডিজেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের ভর্তুকি ছাঁটাইয়ের পরের দিনই বহু পণ্যের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর এই এফডিআই ছাড়পত্র নিয়েই ফের একবার কেন্দ্রের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হলো তৃণমূলের। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে ফেসবুকে মমতার হুঁশিয়ারি, ডিজেলের দাম বৃদ্ধি ও রান্নার গ্যাসের সিলিন্ডারের ভর্তুকি কমানোর সিদ্ধান্ত সমর্থন করছি না। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা একটা বড় ধাক্কা। আমরা দুঃখিত। গরিব ও সাধারণ মানুষের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্তকে আমরা সমর্থন করব না। লুট চলছে, লুট। অনেক ক্ষেত্রে মুখ খোলার থেকে চুপ থাকাটাই শ্রেয়। আমরা এই সিদ্ধান্তের অংশীদার নই। আমরা এই জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তকে সমর্থন করছি না। এই ঘটনাক্রম সম্পর্কে আমরা অত্যন্ত সিরিয়াস। যদি এই সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা করা না হয়, তাহলে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এর পাশাপাশি সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়ে কেন্দ্রকে 72 ঘন্টার চরম সীমা দিয়েছে তৃণমূল। ঠিক হয়েছে, মঙ্গলবার কলকাতায় দলের সংসদীয় দল বৈঠকে বসবে। সূত্রের খবর, সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কেন্দ্রীয় সরকারের থাকা না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল। Today I am not in the cabinet. I have already intimated them that I will not be able to attend in the cabinet meeting. Trinamool Congress is opposing any kind of introduction of FDI in the retail sector. We will abide by that. We will register our protest. We will fight against that. আমাদের সঙ্গে পরামর্শ না করে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে, এগুলোর সঙ্গে জনগণের যোগ বিচ্ছিন্ন হচ্ছে। ইউপিএ 2 সরকার মানুষের কাছে তার জনপ্রিয়তা হারাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত চেষ্টা করবে যে এই বিষয়গুলো থেকে এই সরকার যাতে পিছু হটে। যদিও কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করতে রাজ্যগুলি বাধ্য নয়। ममता जी और तृणमूल कांग्रेस ने एक सैद्धांतिक दृष्टिकोण लिया है, उसको हम पहचानते भी हैं, उसको स्वीकार भी करते हैं, पर हर राज्य का अधिकार है। अब कोई एक राज्य दूसरे राज्य के लिए निर्णय नहीं ले सकता। तो अगर 10-11 बड़े राज्यों ने मांग की है, उनको डिप्राइव नहीं किया जा सकता, और जो राज्य नहीं चाहते उनको जबरदस्ती नहीं की जा सकती। প্রথমে ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ানো, তারপর 24 ঘন্টার মধ্যেই এফডিআই এর ছাড়পত্র, ইউপিএর দ্বিতীয় বৃহত্তম শরিকের আপত্তিকে অগ্রাহ্য করারই বার্তা, যা তৃণমূলের কাছে বড় আঘাতের পাশাপাশি অসম্মানেরও বলে মনে করছে রাজনৈতিক মহল। এই অবস্থায় 72 ঘন্টার মধ্যে কেন্দ্র সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মঙ্গলবারের সংসদীয় দলের তৃণমূল কি সরকার থেকে সরে আসতে পারে, সেদিকেই এখন নজর সবার। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।